বিয়ের আসর, চারদিকে আনন্দ উচ্ছ্বাস। কিছুক্ষণ পরেই সেই আনন্দ পরিণত হলো তুমুল ঝগড়া আর হাতাহাতিতে। আর সব কিছুর সূত্রপাত মাত্র 20 টাকা বকশিসকে কেন্দ্র করে। দর্শক, ভাবতেই অবাক লাগছে তাই না? যে বিয়েতে বর কনেকে ঘরে তুলে নেওয়ার কথা, সেই বিয়ের আসর থেকেই শেষ পর্যন্ত বরসহ বরপক্ষের কয়েকজনকে যেতে হলো থানায়। শুধু তাই নয়, পরে তাদের পাঠানো হয়েছে আদালতেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকায়। এটা শাড়ি নেওয়া বাজে আর কি, শাড়িটা ওনাদের পছন্দ হয় নাই, কারণ ওনারা মেয়ে দিব না। ওনারা আমাদেরকে যেইভাবে কুত্তার তনু এর তনু বেশি এমন পিটান পিটাইছে। খবর নিয়ে জানা গেছে উপজেলার হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকায় আজিজুল ইসলামের মেয়ে লিমা আক্তারকে বিয়ে করতে আসে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার ধর্মপাল তহসিলদারপাড়া এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম। রবিউল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। কিছুদিন আগে তাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছে। রাতে তাদের বিয়ের শেষ আনুষ্ঠানিকতা ছিল। বিয়ের কাজও সম্পন্ন করা হয়েছে। রাতে বরপক্ষরা কোণে নিতে আসে। বরপক্ষকে বরণ করে নেয় কনেপক্ষের লোকজন। বরের আসনে বর ও বরের দুলাভাই বসতে গেলে টাকা ছাড়া বসতে দিবে না কনেপক্ষের মেয়েরা। তখনই ছেলেপক্ষ থেকে 20 টাকা বের করে দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা বাক বিতণ্ডার এক পর্যায়ে ছেলের চাচাতো ভাই বরকে নিয়ে চলে যেতে চায় এবং এখানে তারা আর বিয়ে করবে না বলে জানায়। এমন সময় কনেপক্ষ বরকে আটকানোর চেষ্টা করতে গেলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বরের চাচাতো ভাই বরের দুলাভাইকে আটক করে কনেপক্ষের লোকজন পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। কনের বাবা আজিজুল ইসলাম অভিযোগ করে জানান, বরপক্ষের লোকজন বিয়েতে এসে গন্ডগোল ও মারামারি করেছে। আমাদের বাড়িতে এসে যদি তারা এরকম আচরণ করে, তাহলে তাদের বাড়িতে আমার মেয়ে গেলে তার সাথে আরও খারাপ ব্যবহার করবে এবং তাকে নির্যাতন করবে বলে আমি মনে করি। ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, বরপক্ষ সমঝোতা করে বিয়ে সম্পন্ন করার চেষ্টা করেছে, কিন্তু কনের বাবা রাজি হননি। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী 5 জন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে দর্শক, এখানেই শেষ নয়। একই দিনে নারায়ণগঞ্জের 2500-এও বিয়ের অনুষ্ঠান ঘিরে ঘটেছে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। সেখানেও বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে। তবে সেখানের কারণ ছিল 20 টাকা নয়, বিয়ের খাবার দিতে দেরি হওয়া এবং খাবারের সংকট। ঘটনাটি ঘটেছে 2500 উপজেলার লস্করদী সরকারবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহীদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ডহর মারুয়াদি গ্রামের হাসেন আলীর ছেলে আল আমিনের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ আসার পর খাবার পরিবেশন নিয়ে সমস্যা তৈরি হয়। কনেপক্ষের লোকজনের অভিযোগ, বরপক্ষ প্রত্যাশার চেয়ে বেশি মানুষ নিয়ে অনুষ্ঠানে আসায় খাবারের সংকট তৈরি হয়। এরপরে খাবার নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক, আর সেই তর্ক বিতর্ক এক পর্যায়ে গড়ায় হাতাহাতিতে। অভিযোগ রয়েছে, নারীসহ অন্তত 15 জনকে চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অর্থাৎ কিছু লোকজন ছেলের বাবার গায়ে হাত দিচ্ছে, তারপরে ছেলের ভগ্নিপতি আছে, ভগ্নিপতির গায়ে হাত দিচ্ছে। গেটের সামনে দেই মারামারি চলে, এই দায়া আইছি আর দায়া আয়া দেই সোহাগেরে আটপাশে কামড় দিছে মতন আমি আটটা দিয়ে সরান ধরছি মতন আরেকজনের পাশের তেনা আয়া মুখ দিয়ে আমার এই টাইমটা বাড়ি। একটি বিয়েতে 20 টাকার বকশিস, অন্য বিয়েতে খাবার সংকট। দুটি ঘটনায় কিন্তু একই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল দুই পরিবারের মিলনের, সেটি কেন বারবার বিবাদ আর সংঘর্ষের জায়গায় পরিণত হচ্ছে? 2500 থানার ওসি আলাউদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। দর্শক, একটু ভেবে দেখুন, বিয়ে শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, এটি দুই পরিবারের সম্পর্ক। সেখানে সামান্য ভুল বোঝাবুঝি, রাগ কিংবা অহংকার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে একটি আনন্দের দিন মুহূর্তে পরিণত হতে পারে সারা জীবনের দুঃখের স্মৃতিতে। নীলফামারীর ঘটনা যদি সত্যি মাত্র 20 টাকা বকশিসকে কেন্দ্র করে এত বড় ঝামেলা হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠতে পারে, এখানে আসল সমস্যা কি 20 টাকা নাকি দুই পক্ষের ভুল বোঝাবুঝি? আবার 2500-এ খাবারের সংকটের ঘটনা যদি হয়ে থাকে, তাহলে কথা বলে সমাধান করার পরিবর্তে মারামারিতে জড়ানোর প্রয়োজনই বা কেন হলো? দর্শক, সবচেয়ে বড় প্রশ্ন, বিয়ের মতো
আনন্দের একটি অনুষ্ঠানে এমন পরিস্থিতি তৈরি হলে এর দায় আসলে কার? বরপক্ষের, কনেপক্ষের, নাকি সামান্য বিষয়কে বড় করে তোলার মানসিকতা? দর্শক, আপনার কি মনে হয় মাত্র 20 টাকার বকশিশ নিয়ে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের এমন ঝামেলা হওয়া কি কোনোভাবে গ্রহণযোগ্য? বরসহ 5 জনকে জেলে দেওয়া কি ঠিক হয়েছে? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর এমন চাঞ্চল্যকর খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।